ওকে গাইস, তো আপনাদের সকলকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ওকে, সো ট্রান্সফর্মটা কি? ট্রান্সফর্ম হচ্ছে কোনো একটা অবজেক্টকে মুভ করা, রোটেট করা অ্যান্ড স্কেল করা। ওকে, তো আমরা ব্লেন্ডের মধ্যে চলে গেলাম। অ্যান্ড ব্লেন্ডের মধ্যে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অবজেক্টকে প্রথমে মুভ করা শিখবো, ঠিক আছে? তো আমি বাকি অবজেক্টগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেন এখানে আপনাদের প্রথম যে টুলসটা আছে না, এই যে এই দুইটা টুলসের পরে যেটা আছে না, এটাকে মূলত মুভ টুল বলে, ঠিক আছে? সো আপনি মুভ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনি একটা অবজেক্ট সিলেক্ট করবেন তখন এরকম কিছু জিনিস আপনাদের এখানে চলে আসবে। এগুলাতে এখানে দেখেন তিনটা অ্যারো আছে, তিনটা রেক্ট্যাঙ্গুলার শেপ আছে অ্যান্ড একটা সার্কেল আছে। ওকে, সো এই প্রত্যেকটা অপশনের কাজ কি এবং এগুলা কিভাবে অপারেট করবেন, কিভাবে শর্টকাট দিয়ে এগুলো অপারেট করবেন, সবগুলো নিয়েই আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। ওকে, সো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যারোগুলোর ব্যবহার দেখব। অ্যারোর কাজ হচ্ছে যে আমরা যে কোনো একটা এক্সিসে মুভ করতে পারবো। সো এখানে দেখতেছেন তিনটা কালার আছে, আমরা এটা নিয়ে আগেই জানছি যে এক্স হচ্ছে রেড কালার, রেড কালার হচ্ছে এক্স অ্যাক্সিস, গ্রিন কালার হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং ব্লু কালার হচ্ছে জেড অ্যাক্সিস। সো যখন আমরা এক্স রেড রেড অ্যারোটাকে ধরে মুভ করতেছি তখন আমরা কোন দিকে মুভ করতেছি? এক্স অ্যাক্সিসের দিকে। দেখেন শুধুমাত্র এক্স অ্যাক্সিসটা এখানে কি হচ্ছে? মুভ হচ্ছে। অ্যান্ড যখন আমরা ওয়াই গ্রিন কালার ধরে গ্রিন কালার অ্যারো দিয়ে মুভ করতেছি তখন কি হচ্ছে? শুধুমাত্র আমাদের ওয়াই অ্যাক্সিসে কি হচ্ছে? এটা মুভ হচ্ছে। এবং যখন আমাদের উপর নিচে মুভ করার দরকার হচ্ছে তখন আমরা ব্লু কালার অ্যারোটাকে দিয়ে বা জেড অ্যাক্সিস দিয়ে আমরা এটাকে কি করব? মুভ করব, ঠিক আছে? আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। ওকে, তো এরপরে আমাদের এই এই রেক্ট্যাঙ্গুলারের কাজ কি? রেক্ট্যাঙ্গুলার তিনটা শেপ আছে, দেখেন রেক্ট্যাঙ্গুলারের তিনটা শেপ আছে। এই তিনটা শেপের একটা বুঝলে বাকিগুলো বুঝতে যাবেন। সো ধরেন এখানে এক্স অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিসটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বাদে বাকি যে দুইটা অ্যাক্সিস থাকবে সেই দুইটা অ্যাক্সিসে আপনি একই সাথে মুভ করতে পারবেন, ঠিক আছে? দ্যাট মিনস আপনি যেই কালারের অ্যাক্সিসটা আপনি সিলেক্ট করবেন সেই কালারের অ্যাক্সিসটা বাদে বা সেই অ্যাক্সিসটা বাদে বাকি যে দুইটা অ্যাক্সিস থাকবে সেই অ্যাক্সিস দুটাকে একসাথে আপনি মুভ করতে পারবেন। আগে আমরা শুধুমাত্র অ্যারো দিয়ে একটা অ্যাক্সিসে মুভ করছি, এখন আমরা এটাকে দিয়ে দুইটা অ্যাক্সিসে কি করতে পারতেছি? একই সাথে মুভ করতে পারতেছি। এটা আমাদের জন্য অনেক কাজে দিতে পারে, অনেক সময় আমাদের এটা দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এইবার হচ্ছে তিনটা অ্যাক্সিসকেই আমরা কিভাবে একসাথে মুভ করব। সো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেল আছে না, একটা সার্কেল, জাস্ট আপনি সার্কেলটাকে ধরে আপনি জাস্ট তিনটা দিকে একই সাথে মুভ করতে পারবেন যদি আপনার এটা প্রয়োজন হয়। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? জাস্ট আপনি এখানে ক্লিক করে ধরে দেন আপনি এখান থেকে কি করতে পারবেন? এটাকে তিন দিকে একই সাথে মুভ করতে পারবেন। এবং খুব ভালো করে যদি আপনি এই সাইডে খেয়াল করেন, আমি যখন মুভ করতেছি তখন এই সাইডে যখন খেয়াল করবেন তখন দেখেন লোকেশনের তিনটা এক্স ওয়াই জেড, এই তিনটার ভ্যালুরই কিন্তু কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। দ্যাট মিনস আমি তিনটাকেই একই সাথে মুভ করতে পারতেছি। ওকে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই টুলসের ব্যবহার। কিন্তু আমরা তো টুল শিখবো, পাশাপাশি শর্টকাটও শিখবো। শর্টকাটের মাধ্যমে এই পুরো জিনিসটাকে আমরা কিভাবে অপারেট করব। একটা টুল বুঝে গেলে বাকি দুইটা যেটা আছে রোটেট করা, স্কেল করা, এগুলোও কিন্তু খুবই সহজ। একই মানে খুব সিমিলার অপশন, খুব সিমিলার জিনিস, সব কিছুই একদমই সিমিলার, ঠিক আছে? তো আমরা প্রথমে এটা শর্টকাট নিয়ে কথা বলি। তো ধরেন আপনি হচ্ছে এই টুলে আছেন, মানে সিলেকশন টুলে আছেন, দেন আপনি এটাকে মুভ করতে চান শর্টকাটের মাধ্যমে। কিভাবে করবেন? প্রথম যে শর্টকাট আছে সেটা হচ্ছে জি জি জি, ঠিক আছে? সো এই জি প্রেস করলে কিবোর্ড থেকে যখন আপনি জি প্রেস করবেন তখন কি হবে? আপনি এটা ফ্রি হ্যান্ড মানে তিন দিকে একসাথে মুভ করতে পারবেন। যখন আপনি জি প্রেস করে মুভ করবেন তখন আপনি তিন দিকে একসাথে মুভ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র এক্স অ্যাক্সিসে মুভ করবেন, তাহলে আপনি কি করবেন? কিংবা আপনি ওয়াই অ্যাক্সিসে মুভ করবেন কিংবা জেড অ্যাক্সিসে। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি তো প্রথমে জি প্রেস করছেন এবং জি প্রেস করে ধরে রাখা যাবে না, জাস্ট আপনি জি প্রেস করে এভাবে রাখবেন। জাস্ট আপনি যে জি প্রেস করবেন আপনার কার্সারটি এরকম হয়ে যাবে। এই অবস্থাতে আপনি এক্স প্রেস করবেন কিংবা ওয়াই প্রেস করবেন কিংবা আপনি জেড প্রেস করবেন, যেটা আপনার প্রয়োজন, যেদিকে আপনি মুভ করতে চান। ওকে, দেন আপনি ওই দিকে জাস্ট একই ডিরেকশনে কি করতে পারবেন? উপরে নিচে ডানে বামে আপনি যে কোনো দিকে কিন্তু ওই এক ডিরেকশনে
কি করতে পারবেন, মুভ করতে পারবেন, মানে ওই একই অ্যাক্সিসে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। তো যেটা আমরা মূলত এই যে এখানকার অ্যারো দিয়ে করতেছিলাম সেটা আমরা কিভাবে করলাম, জি প্রেস করলাম, দেন আমার যেই অ্যাক্সিসে আমি মুভ করতে চাই সেই অ্যাক্সিসে আমি এখন সেই অ্যাক্সিসটা প্রেস করে দেন আমাদের মাউসটা লড়াই দেই, এটা কি হবে, মুভ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা দুইটা অ্যাক্সিসে একসাথে কিভাবে শর্টকাটের মাধ্যমে করতে পারি। এটার জন্য খুব সিম্পল একটা বিষয়, আপনি প্রথমে জি প্রেস করবেন, এরপর আপনি শিফট চাপ দিবেন এবং যেই অ্যাক্সিসটা বাদ দিতে চান সেই অ্যাক্সিসের শর্টকাটটা প্রেস করতে হবে। আমাদের তিনটা অ্যাক্সিসের তিনটা শর্টকাট এক্স ওয়াই অ্যান্ড জেড, ঠিক আছে। সো আমরা এবার কি করব, জি প্রেস করলাম, দেন শিফট ধরে যেটাকে আমরা বাদ দিতে চাই, সো আমরা এক্স প্রেস করব। সো এক্স প্রেস করলে কি হবে, আমাদের এক্স অ্যাক্সিসটা বাদ হয়ে গেল। এখন দেখেন আমি যদি জি প্রেস করি দেন এক্স প্রেস করি, তাহলে দেখেন বাকি যে দুইটা অ্যাক্সিস আছে না সেই দুইটা অ্যাক্সিসে আমরা মুভ করতেছি, কিংবা শিফট ওয়াই প্রেস করি তাহলে ওয়াই অ্যাক্সিস বাদ দিয়ে বাকি দুইটাতে মুভ হচ্ছে, কিংবা শিফট জেড প্রেস করি তাহলে শিফট মানে জেড অ্যাক্সিসটা বাদে বাকি যে দুইটা অ্যাক্সিস আছে সেই দুইটা অ্যাক্সিসে আমরা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে এটা বুঝাইতে পারছি, ওকে। এখন দেখেন, এখন আর একটা প্রবলেমটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের অবজেক্টটা যেই পজিশনে আছে সেখান থেকে ঠিক 10 মিটার দূরত্বে আমাদের অবজেক্টটাকে মুভ করাবো। এইটা ঠিক কিভাবে করব। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই কেন 10 মিটার হলো, আমি তো চাইলে 10 ইঞ্চিতেও মুভ চাইতে পারি, আমার যদি 10 পিক্সেলে মুভ করানো লাগে কিংবা 10 সেন্টিমিটারে মুভ করানো লাগে। সো মিটার আমি এই জন্যই বললাম যে বাই ডিফল্ট ভাবে ব্লেন্ডারের যে ইউনিট আছে, এই যে আমরা পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, এগুলোকে মূলত আমরা ইউনিট বলি, এই বাই ডিফল্ট ভাবে ইউনিট হিসাবে মিটার সেট করা থাকে। দ্যাটস ওয়াই আমরা এখানে মিটারটাকে ব্যবহার করব, এবং এগুলো কিভাবে চেঞ্জ করব সেটাও আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি, ওকে। সো আমরা প্রথমে জি প্রেস করলাম, যে আমরা জি দিয়ে কি করব, জি হচ্ছে আমাদের প্রথম এবং কমন হচ্ছে শর্টকাট হচ্ছে জি, মানে মুভ করতে আমাদের প্রথম জি প্রেস করতে হবে। এরপরে আমরা যেই অ্যাক্সিসে মুভ করতে চাই, লেটস সে আমরা এক্স অ্যাক্সিসে মুভ করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে এক্স প্রেস করলাম, এন্ড দেন আমরা কতটুকু মুভ করতে চাই। সো কতটুকু মুভ করতে চাই সেটা আমাদের এখানে কিসে লিখতে হবে, আমাদের যে নাম্বার প্যাড আছে না সেখান থেকে আমাদের জাস্ট টাইপ করে দিলেই হবে। সো আমি জাস্ট 10 প্রেস করলাম, 10 প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এটা 10 মিটার দূরত্বে চলে আসছে। এবং আপনি যদি এখানে আমাদের যেই প্রপার্টিজ আছে যেখানে আমাদের ট্রান্সফর্মের নিচে লোকেশন লেখা আছে এবং এক্স অ্যাক্সিসে 10 দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এবার খেয়াল করেন যে আমাদের এখানে লোকেশনের এখানে কিন্তু 10 মিটার দেখাচ্ছে এক্স অ্যাক্সিসে, অথবা আমাদের এই ফ্লোটিং মেনুতেও কিন্তু সেম জিনিসটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, আমি 30 মিটার চাই, আমি এটা এখানে 30 মিটারে চেঞ্জ করে দিলাম, কিন্তু আমি এখানে জিরোতে ক্লিক করলাম, জিরো দিলাম এক্স অ্যাক্সিসে, অ্যান্ড ট্যাব দিয়ে আমি নিচের দিকে গেলাম, দেন আমি 5 মিটার দিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে আমাদের এটা কি হলো, তাহলে আমাদের এটা ওয়াই অ্যাক্সিসে 5 মিটার দূরত্বে মুভ হলো, ওকে। সো এইটা হচ্ছে বেসিক্যালি বিষয়। এইবার দেখেন আমরা এটাকে কিভাবে মিটার থেকে সেন্টিমিটারে চেঞ্জ করতে পারি বা ইঞ্চিতে কিভাবে চেঞ্জ করতে পারি। সো লেটস সি আমি 50 ইঞ্চি চাই, সো 50 লিখবেন, দেন আইএন দিবেন, আইএন দ্যাট মিনস ইঞ্চ। সো আপনি যখন আইএন দিবেন তখন এটা 50 মিটারে চলে আসবে, বাট 50 মিটার ইকুয়াল টু 1.27 মিটার, মানে 50 ইঞ্চিস ইকুয়াল টু, ঠিক আছে। সো এখন দেখেন এবার আমি ধরেন 50 সিএম দিব, সিএম মিনস সেন্টিমিটার। সো 50 সেন্টিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটারের অর্ধেক, ঠিক আছে। এবার ধরেন আমরা এখানে 500 পিক্সেল দেবো, সো 500 পিএক্স দিলেই পিক্সেল। আচ্ছা পিএক্সটা কাজ করতেছে না কেন, আচ্ছা পিএক্সে মেবি কাজ করে না, যাই হোক। সো এখানে মোটামুটি আমাদের ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলোর হিসাবটাই কিন্তু মোটামুটি এখানে কাজ করতেছে, ঠিক আছে। সো এইভাবে আপনি আপনার ইউনিটটা চেঞ্জ করে নিতে পারেন, এবং বাই ডিফল্ট ভাবে আমাদের ভিতর থেকেও ইউনিট চেঞ্জ করা যায়, যেটা নিয়ে আমরা হয়তো বা ভবিষ্যতে ইনশাল্লাহ কথা বলবো, ওকে। সো এবার আমরা যেহেতু আমরা একটা সম্পর্কে জেনে গেছি, বাকিগুলো কিন্তু খুব সহজ, খুবই ইজি, জাস্ট সিম্পল। আপনি দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে রোটেট করা। রোটেট মানে কি, যে কোনো একটা বস্তুকে ঘোরানো, ঠিক আছে। কোনো একটা বস্তুকে কি করতেছেন, আপনি ঘোরাচ্ছেন, এই ঘোরানোটাকে মূলত আমরা রোটেট করা বলি। আপনার যদি কোনো একটা অবজেক্টকে ঘোরানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ঘোরাইতে পারবেন। দেখেন এখানে 4টা সার্কেল আছে, 3টা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর একটা হচ্ছে হোয়াইট, বাট হোয়াইটটারও কাজ আছে আমাদের। এরপরে যখন আপনি এখানে হভার করবেন সেখানে দেখতে পাচ্ছেন যে একটা
হালকা একটা শেড আছে, মানে হালকা একটা ইয়া দেখা যাচ্ছে যখন আমি এখানে হভার করতেছি, হালকা একটা হোয়াইটের শেড দেখতে পাচ্ছেন। সো এটারও কাজ আছে, প্রত্যেকটারই এখানে কাজ আছে, ঠিক আছে। সো প্রথমে আমি এই তিনটা নিয়ে কথা বলি। এইটা বেসিক্যালি এক্স, আপনি যদি জেড অ্যাক্সিসে ঘোরাতে চান তো জেড অ্যাক্সিসে এইভাবে রোটেট করতে পারবেন। আপনি যদি ওয়াই অ্যাক্সিসে চান ওয়াই অ্যাক্সিসে রোটেট করতে পারবেন। আপনি যদি এক্স অ্যাক্সিসে চান তাহলে এক্স অ্যাক্সিসে এটাকে এভাবে রোটেট করতে পারবেন, ঠিক আছে। সেম আগের মতোই, জাস্ট আপনি এইভাবে চাইলে রোটেট করতে পারবেন। আপনি এখান থেকে আপনার রোটেশনের যে অ্যাঙ্গেলটা আছে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। সো 50 দিলে 50, 45 দিলে 45, ঠিক আছে, 100 দিলে 100, মানে আপনি যত ডিগ্রি চান, এটা যেহেতু ডিগ্রির হিসাব হয়, তো ডিগ্রি অনুযায়ী আপনি এখানে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনি এক্সিসও চেঞ্জ করতে পারবেন, বাট এখান থেকে এক্সিস চেঞ্জ হবে না, আপনাকে এখান থেকেই সেই এক্সিস অনুযায়ী করতে হবে, ঠিক আছে। দেন এইটা যেটা আছে না, এই যে এটা হোয়াইট যেটা, এটা বেসিক্যালি আপনার ভিউ অনুযায়ী এটা রোটেট হবে। ভিউ অনুযায়ী যেরকম আমি ধরেন এই ভিউ থেকে এখন আমাদের এই অবজেক্টটা দেখতেছি, সো এখন যদি আমি রোটেট করি তাহলে আমাদের এই ভিউকে একটা এক্সিস হিসাবে এই ভিউ অনুযায়ী মূলত কাজ করবে। ধরেন আমি এবার নিচের ভিউতে গেলাম, এবার কিন্তু আমার এই ভিউ অনুযায়ী এটা রোটেট হবে, মানে আমি যেই ভিউতে থাকবো সেই ভিউ অনুযায়ী মূলত এটা রোটেট করবে। এটাই হচ্ছে বেসিক্যালি সাদা অবজেক্টের কাজ, সাদা সার্কেলের কাজ, ঠিক আছে। আর এই যে মাঝখানে একটা যেটা হভার করলে আসতেছে হালকা দেখা যাচ্ছে, এটাকে মূলত ট্র্যাক বল বলা হয়। এটাকে কি বলা হয়? ট্র্যাক বল। সো আপনি জাস্ট ট্র্যাক বলটাকে যদি ধরে ইয়ে করেন তাহলে তিন দিকে একই সাথে আপনি এটাকে কি করতে পারবেন, রোটেট করতে পারবেন, ঠিক আছে। জাস্ট ট্র্যাক বলের মধ্যে ক্লিক করে ধরে এভাবে আপনি তিন দিকে একই সাথে রোটেট করতে পারবেন। এটাই হচ্ছে ট্র্যাক বলের কাজ। ওকে, আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি। আচ্ছা, এবার আসি শর্টকাটে। শর্টকাট খুবই সিম্পল, খুবই মানে জাস্ট সিম্পল আগের মতোই। এটার মেন শর্টকাট হচ্ছে আর। আপনি আর প্রেস করলে বাই ডিফল্ট ভাবে যখন আপনি এটা ইয়ে করবেন, আর প্রেস করবেন, তখন এটা কি হবে, যেই মুভ দ্য ভিউ আছে, দ্যাট মিনস সাদা সার্কেলের যে কাজটা আছে না, সেটা করবে বাই ডিফল্ট ভাবে। এন্ড দেন যদি আপনি চান যে কোন এক্সিসে মানে এটা রোটেট করবেন, ধরেন আপনি যদি এক্স এ চান তাহলে এক্স প্রেস করবেন, ওয়াই চাইলে ওয়াই প্রেস করবেন, জেড এক্সিসে চাইলে জেড প্রেস করবেন। এরপর আপনি কতটুকু চান জাস্ট আপনি আপনার কিবোর্ড থেকে টাইপ করে দেন। আমি এখানে 30 ডিগ্রি দিলাম। সো দেখেন আমাদের এখানে কি হলো, এটা আমাদের জেড অ্যাক্সিসে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কি হলো, রোটেট হয়ে গেল, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি। এরপরে দেখেন আমি ডাবল আর প্রেস করলে আমাদের ট্র্যাক বলটা চলে আসবে, ডাবল আর, ঠিক আছে। ডাবল আর প্রেস করলে কি হবে, আমাদের যে ট্র্যাক বল অপশনটা আছে না, সেটা চলে আসবে, ঠিক আছে। সো আর তে হচ্ছে আমাদের মুভ দ্য ভিউ অপশন। আর এরপরে আপনি এক্স ওয়াই জি যে কোনো দিয়ে আপনি সেটাকে ইয়া করতে পারবেন, রোটেট করতে পারবেন। ডাবল আর দিলে আপনি আপনার ট্র্যাক বলটাকে অন করতে পারবেন, এবং ট্র্যাক বল অনুযায়ী তিন দিকে যদি আপনার রোটেট করার প্রয়োজন হয় সেটাকে আপনি রোটেট করতে পারবেন। খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল বিষয়। ওকে, সো গাইস এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট টুল, সেটা হচ্ছে স্কেল টুল। এটা একটু কমপ্লিকেটেড। এটা একটু কমপ্লিকেটেড বলতে গেলে কি, জাস্ট আগের মতোই, মানে মুভ টুলের মতোই, বাট এটাকে একটু বুঝতে হবে, ঠিক আছে। সো সিম্পলি বুঝেন, স্কেল স্কেল টুলে যখন যাব তখন আমরা এখানে দুইটা সাদা সার্কেল দেখতে পাচ্ছি, তিনটা অ্যারোর মতো কিছু দেখতে পাচ্ছি, বাট এটাকে অ্যারো না, এটাকে কি বলে জানি না, বাট অ্যারোর মতো আর কি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওই যে তিনটা আবারও আগের মতো যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলকে আমরা দেখতে পাচ্ছি। সো আমি বলি স্কেলের কাজটা কি। স্কেলের কাজ হচ্ছে কোনো একটা ছোট জিনিসকে বড় করা, কিংবা কোনো একটা বড় জিনিসকে ছোট করা। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা যদি হোয়াইট সার্কেলটাকে ধরে এইভাবে ইয়া করি, তাহলে এটা চারিদিক থেকে সমানভাবে কি হবে, অবজেক্টটা বড় হবে বা ছোট হবে। জাস্ট হোয়াইট সার্কেলটা আপনি যদি ছোটটা ধরেন সেক্ষেত্রেও একই হিসাব, আপনি বড়টা ধরলেও একই হিসাব, ঠিক আছে। ছোটটা ধরে যখন করবেন তখন এটা খুব কম ইয়াতে দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড়টা ধরলে একটু বেশি করে বড় করা লাগতেছে। একটু ভালোভাবে খেয়াল করেন, জাস্ট এতটুকুই পার্থক্য, ঠিক আছে। এখন ধরেন আপনি যদি এই অ্যাক্সিসগুলোকে টান দেন, তাহলে এই অ্যাক্সিসের দিকে আপনার অবজেক্টটা চ্যাপ্টা হবে বা মোটা হবে বা লম্বা হবে, ঠিক আছে। দেখেন আপনি যদি এই অ্যাক্সিসটা ক্লিক করে ধরেন, তাহলে এটা কি হচ্ছে, এটা চ্যাপ্টা হচ্ছে বা লম্বা হচ্ছে বা বড় হচ্ছে, এবং এখানে ভ্যালুটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এইগুলা কিন্তু আমরা কি করতেছি, আমাদের ভ্যালুটা পরিবর্তন হচ্ছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। ওকে, সো আমাদের ফ্যান চলতেছে, ফ্যানের শব্দ আসতে পারে, এই জন্য আসলে দুঃখিত। এরপরে হচ্ছে বাকি যে দুইটা আছে না, বাকি যে তিনটা রেক্ট্যাঙ্গুল আছে, এই রেক্ট্যাঙ্গুলার কাজে আগের মতোই, জাস্ট যে এক্সিসটাকে আপনি বাদ দিতে চান, আপনি যদি দুইটা এক্সিসকে একই সাথে স্কেল করতে চান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট যেটাকে বাদ দিতে চান সেই কালারের এক্সিসটা ধরবেন, ধরার পরে জাস্ট আপনি এখানে কি করবেন, ওইটাকে স্কেল করবেন, ঠিক আছে। দেখেন আমি একটাকে বাদ দিছি, এখন বাকি দুইটা স্কেল হচ্ছে।
আমি যদি এটাকে বাদ দেই তাহলে এই দুইটাকে আমি একসাথে ধরে কি করতে পারতেছি, স্কেল করতে পারতেছি। ওকে, সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে এটা কাজ করে। অ্যান্ড এটার শর্টকাটগুলো আগের মতোই সেম, জাস্ট আপনি যদি এস প্রেস করেন, এস থেকে আপনি চারিদিক থেকে এভাবে স্কেল করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনি এস প্রেস করলে এটা এভাবে স্কেল হবে, আপনি এক্স প্রেস করলে এক্স অ্যাক্সিসে স্কেল হবে, ওয়াই প্রেস করলে ওয়াই অ্যাক্সিসে স্কেল হবে, এবং জেড প্রেস করলে জেড অ্যাক্সিসে স্কেল হবে। বাট ফার্স্ট অবশ্যই আপনাকে যে আপনাদের মেইন যে শর্টকাট আছে জি এবং আর এবং এস, এস ফর স্কেল, আর ফর রোটেট, অ্যান্ড জি ফর মুভ, ঠিক আছে। সো এখন দেখেন এস আমরা কি করতেছি, এটা স্কেল করতেছি। অ্যান্ড দেন হচ্ছে আগের মতোই, জাস্ট আপনি যদি শিফট এক্স প্রেস করেন তাহলে এক্স অ্যাক্সিসটা বাদে বাকি যে দুইটা অ্যাক্সিস আছে সেই দুইটা অ্যাক্সিসে মুভ হবে। আপনি যদি শিফট জেড প্রেস করেন তাহলে জেড অ্যাক্সিস বাদে বাকি যে দুইটা অ্যাক্সিস মুভ আছে, বাকি যে দুইটা অ্যাক্সিস আছে সেই দুইটা অ্যাক্সিসে কি হবে, স্কেল হবে একই সাথে। আপনি যদি শিফট ওয়াই প্রেস করেন তাহলে ওয়াই অ্যাক্সিস বাদে বাকি যে দুইটা অ্যাক্সিস আছে সেই দুইটা অ্যাক্সিসে একই সাথে স্কেল হবে। খুবই সিম্পল বিষয়, কোনো কমপ্লিকেশন নাই। এইবার একটা কমপ্লিকেশন যেটা আছে সেটা আমি আপনাদেরকে বলি। ধরেন আমি এই অবজেক্টটা নিলাম, অবজেক্টটা এখানে দেখেন স্কেলের কিন্তু পরিমাপটা দেখাচ্ছে না, এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। পরিমাপটা আমাদের দেখাচ্ছে হচ্ছে এইখানে, দেখেন এখানে যদি আমি এখানে ক্লিক করে এখানে দেখাচ্ছে, অথবা আরেকটা জায়গাতে আপনার এই পরিমাপটা বা এই ডায়ামিটারটা দেখাবে। এটা কিন্তু ভ্যালু, এটা কিন্তু ডায়ামিটার না। ডায়ামিটারটা কি, যে আপনার একটা কিউব বা একটা বক্স কতটুকু লম্বা, কতটুকু মানে সরু, কতটুকু ডেপথ আছে, এটাই হচ্ছে ডায়ামিটারটা। সো ডায়ামিটারটা কিভাবে বের করবেন, আপনি যদি এন প্রেস করেন এখান থেকে আপনি একটা অপশন পাবেন হচ্ছে আইটেম। এই আইটেমে এখানে আসলে আপনি এখানে দেখেন স্কেলের ঘরে স্কেল পাবেন, ডাইমেনশনস পাবেন, ঠিক আছে, বা ডায়ামিটার যেটাই বলেন ডাইমেনশন পাবেন। এই ডাইমেনশন দেখেন এক্স এ হচ্ছে 2 মিটার, ওয়াই 2 মিটার, অ্যান্ড জেড এ 2 মিটার, এবং এখানে দেখেন সবগুলো 1 করা আছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে সামনের ক্লাসে কথা বলবো, বাট তারপরেও আমি একটা জিনিস বলে দিচ্ছি। আপনি ধরেন যদি আপনি এখান থেকে এস প্রেস করেন, এরপর যদি আপনি এটাকে ধরেন বড় করতে চান, আপনি যদি এখানে 1 প্রেস করেন তাহলে যেরকম আছে সেরকমই থাকবে, কোনো পার্থক্য হবে না। যদি 2 প্রেস করেন তাহলে এটা ডাবল হয়ে যাবে, মানে জাস্ট 1 প্রেস করে, সরি এস প্রেস করে যদি 2 প্রেস করেন তাহলে দেখেন এটার 4 মানে 2 গুণ হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি এখানে এস প্রেস করে 3 প্রেস করেন তাহলে দেখেন এই স্কেলের ভ্যালুটা 3 হচ্ছে এবং এগুলা কি হচ্ছে 6 হয়ে যাচ্ছে, মানে এটাকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি, এবং এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে কথা বলবো। এবং অবশ্যই অবশ্যই এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, স্কেল করবেন, রোটেট করবেন, মুভ করবেন, এবং প্র্যাকটিসের স্ক্রিনশটগুলো অবশ্যই আপনাদের গ্রুপের মধ্যে পোস্ট করে আমাকে দেখাবেন। তো আশা করি এই ক্লাসটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ক্লাসগুলোও দেখবেন। আসলে ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।